দুদিনের সফরে রাজ্যে মোহন ভাগবত তিনি আজ এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে দেখা করেছেন। এছাড়াও বাংলার বেশ কয়েকজন ক্রীড়াবিদ মোহন ভাগবতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তপসিয়া এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের ফ্ল্যাটে মোহন ভাগবত আরএসএস প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বাংলার বেশ কয়েকজন ক্রীড়াবিদের। সল্টলেকে উপেন বিশ্বাসের বাড়িতেও যান আরএসএস প্রধান। No, he didn't. Peculiarly, I thought that he will ask me something about West Bengal. He's not. On the contrary, he says he is not at all. Whatever is happening and all this corruption, etc., etc. He is telling that they one day. No. বলছি আপনার সঙ্গে উনি আপনার কি ওই আপনার সঙ্গে সরসংঘ চালক যে যোগাযোগ করেছেন ওই স্পিরিচুয়ালিজম নিয়ে আপনি যেটা হ্যাঁ অ্যাকচুয়ালি একজন লোক উনি হচ্ছেন ভুবনেশ্বরে থাকেন। ইট ইজ দ্যাট ম্যান ইজ নেগোশিয়েটেড দিস অ্যান্ড হি সেন্ট two professors to my house about 7-8 days back. So they didn't elaborate anything that who anybody else would come. It is only 2 days back I have come to know that this man is coming. তো আজকে উনি যখন এলেন সংঘ প্রধান মানে যার নাম প্রচুর শুনেছেন না আপনার অনুভূতিটা কি মানে আপনি I found him to be as simple as anybody else. I thought that he will be very serious man or kind of thing. Then I found that he's very cordial and jolly good fellow. দুদিনের সফরে রাজ্যে আরএসএস প্রধান মোহন ভাগবত এই নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে বললেন রাখবো আপনাদের সামনে। এসছেন এবং ভালো, উনি শ্রদ্ধেয় একজন ব্যক্তি। ওনাদের সঙ্গে আমাদের নীতিগত মতপার্থক্য আছে, পুরোদস্তু নীতিগত মতপার্থক্য, কিন্তু বাংলায় যদি কেউ এসে থাকেন একজন বর্ষিয়ান মানুষ এসছেন। এখন বিজেপির সংগঠন দিয়ে কিছু হচ্ছে না, অপদার্থ বিজেপি, সেই জায়গায় আরএসএস এখন বিজেপিকে সাপোর্ট করার চেষ্টা করছে, যদিও সেটা করেও 21 সালে কিছু করতে পারেনি। ফলে এগুলো সব তাদের রাজনৈতিক গতিবিধি, এই বিষয়ে বাড়তি কোনো মন্তব্য করার কিছু নেই। আমরা আদর্শগতভাবে তাদের বিরোধী এবং তারা বকলমে যে রাজনীতিটা করছেন আমরাও আদর্শগতভাবে তার বিরোধিতা করব। অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের দ্বন্দ্ব মেটাতে এবার আসরে সুব্রত বক্সী নৈহাটিতে অর্জুন সিংকে নিয়ে তিনি বৈঠক করলেন এবং ডেকে গাড়িতে তুলে নেন অর্জুন সিংকে। সুব্রত বক্সীর গাড়িতে চড়েই নৈহাটি পৌঁছন অর্জুন সিং। যদিও এই বৈঠক সম্পর্কে সোমনাথ শ্যামের বক্তব্য যে তিনি বৈঠক সম্পর্কে কিছু জানেন না। এই নিয়ে কথা বলবো সমীরণ পাল, প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, অর্জুন সিংকে নিয়ে বৈঠক করলেও বৈঠকে ছিলেন না সোমনাথ শ্যাম। বৈঠক সম্পর্কে তার ঠিক কি বক্তব্য আর ঠিক কি জানা যাচ্ছে, কি হলো এই বৈঠকে? অমৃতা, আজকে বিকেল 4:30টার সময় নৈহাটি পুরসভায় নৈহাটি তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের যে অফিস সেখানে এসে পৌঁছন সুব্রত বক্সী। তার আগে কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাসুদেবপুর মোড়ে তাকে গাড়িতে তুলে নেন অর্জুন সিংকে, ব্যারাকপুরের সাংসদ, এবং তাকে সঙ্গে নিয়ে আসেন এবং ঠিক 1 ঘন্টা 10 মিনিট ছিলেন। বিকেল 5:40 নাগাদ তিনি বেরিয়ে যান, তিনি এবং অর্জুন সিং বেরিয়ে যান। তারপরে যান নৈহাটি উৎসব মঞ্চে, সেখানে গিয়েও তারা একটি সম্বর্ধনা অনুষ্ঠানে অংশ নেন এবং সেখানে দেখা যায় যে বৈঠক সেরে বেরোবার পর সুব্রত বক্সী কোনো কিছু মন্তব্য করতে চাননি এবং ব্যারাকপুরের সাংসদও কোনো মন্তব্য করতে চাননি। তবে সোমনাথ শ্যাম জগদ্দলের তৃণমূল বিধায়ক তিনি জানিয়েছেন যে এরকম কোনো বৈঠকের কথা তার জানা নেই এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকও বৈঠকের কথা অস্বীকার করেছেন। কিন্তু নৈহাটি পুরসভায় নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের দপ্তরে 1 ঘন্টা 10 মিনিট সুব্রত বক্সীর সঙ্গে অর্জুন সিংয়ের কি কথা হলো সে ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে বৈঠক ঘিরে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কিন্তু সুব্রত বক্সী নৈহাটি উৎসবে যোগদান করার আগে কেন তিনি পুরসভায় পার্থ ভৌমিকের অফিসে গেছেন সেই নিয়ে একটা প্রশ্ন উঠেছে। অমৃতা, ধন্যবাদ সমীরণ। আর এই বৈঠক সম্পর্কে বিধায়ক সোমনাথ শ্যাম ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। না, কোনো মিটিং তো নয়, আমার কাছে তো কোনো মিটিং এর কোনো খবর নেই। না, আমার কোনো জানা ছিল না এরকম কোনো ব্যাপার, আমার এরকম কোনো ব্যাপার জানা ছিল না।